গাইস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আর একটা বাঙালি ব্লগের সাথে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে আমার কিচেনে আছে আমার ননদ, তো ও কিছু রেসিপি বানাবে। তো দেখা যাক কি বানায়, ওর কাছে জিজ্ঞাসা করি কি বানাতে চলেছে ও। তো কি বানাতে চলেছে আজকে? পাবদা মাছের ঝাল। ও, বাংলা রেসিপি। তো চলো দেখে নিই চট জলদি কীভাবে এটা বানায় ও। বলো কি কি লাগছে আমাদের এই রান্নাটা করতে। আচ্ছা, এটার জন্য ইনগ্রেডিয়েন্টস লাগছে কাজু আর চারমগজ বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, নুন, হলুদ, এটা হচ্ছে গার্লিক আর জিঞ্জার পেস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, ধনে পাতা, টমেটো আর সর্ষের তেল, আর অবশ্যই পাবদা মাছ। হ্যাঁ, তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক নাকি? হ্যাঁ চলো। কড়াইটা মনে হচ্ছে গরম হয়ে এসেছে। হ্যাঁ, কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে তেল দিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে মাছটা উল্টো করে আর এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তার মানে ভাজা মাছটি উল্টে খেতে জানতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। খুব সুন্দর একটা কিন্তু মশলা কষার গন্ধ বেরোচ্ছে এখন। হ্যাঁ, সব মশলা যখন ভালো করে কষা হয়ে যাবে আর মশলা থেকে যখন তেল বেরোবে তখন আমি তার মধ্যে একটু জল অ্যাড করব। দেখো গ্রেভিটা তো ফুটতে শুরু করেছে না? হ্যাঁ, এরপর আমি ভেজে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। টাটা, পাবদা মাছের ঝাল রেডি। এবার এটাকে নিজের মতন করে গার্নিশ করে সার্ভ করে নেব। আমাদের পাবদা মাছের ঝাল একদম রেডি আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি তো একদমই থাকতে পারছি না, আমি তো এবার চলেছি খেতে। আর তার আগে আপনাদেরকে জানাই যে আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কমেন্ট বক্সে যে কেমন লাগছে খেতে এটা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আজকের দিনটার জন্য টাটা, বাই বাই। আর আপনারা খুব ভালো থাকবেন।